চাকরির জায়গা রয়েছে সেই জায়গায় আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি আমরা দেওয়ার জন্য এখানে এসেছি, আমাদের বক্তব্যগুলো আমরা জনসম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আজকে আমাদের স্মারকলিপি প্রদান করব এবং আমরা আমাদের দাবি দাওয়াগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের যে 5 আগস্ট পরবর্তী সুশৃঙ্খলভাবে পরিচালিত ব্যাংকগুলোর মধ্যে মব সৃষ্টির মাধ্যমে যেভাবে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, যেটা অতীতে কখনো ছিল না, বাংলাদেশে বিশ্বের কোনো দেশেই ছিল না। আপনারা জানেন একাধারে প্রায় 8 থেকে 10 হাজার কর্মচারী কর্মকর্তাকে কর্মচ্যুত করা হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন কি পরিমাণ মানবতা জীবনযাপন করা হচ্ছে। আপনারা জানেন ব্যাংকিং পেশায় যারা জড়িত হয়ে বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ালেখা করে ভালো রেজাল্টের মাধ্যমে ব্যাংকে তারা প্রবেশ করেছে, তাদের যোগ্যতা তারা বিভিন্ন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট রয়েছে এখানে। তারা 7-8 বছর এখানে চাকরি করেছে, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর পর্যন্ত চাকরি করেছে বিভিন্ন জায়গায়। যে আমাদের যে ভাই বোনেরা কষ্টে দিনাতিপাত করছে, তাদের দাবি দাবারই আমরা এখানে এসেছি। এটা অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা এখানে এসেছি। আমরা কারোর সাথে ঝগড়া করার জন্য এখানে আসি নাই। আমরা এসেছি আমাদের যে চেয়ার রয়েছে, আমাদের যে চাকরির জায়গা রয়েছে সেই জায়গায় আমাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করা হবে, এই বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আজকে এই রুদ্রোজ্জ্বল এই রাস্তায় দাঁড়িয়ে যারা আমাদের এই কথাগুলো শুনছেন, আমাদের এই মেসেজটা যারা কনভে করছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, এই পর্যায়ে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর যে স্মারকলিপি আমরা দেওয়ার জন্য এখানে এসেছি, আমাদের বক্তব্যগুলো আমরা জনসম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। 5 আগস্ট 2024 পরবর্তী সবাই অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে পূর্ণ আর্থিক সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা। 2 নম্বর দাবি, উক্ত সময়ে পরবর্তী যে সকল জামা শিবির কর্মীদের অবৈধ অনিয়মিত নিয়োগ পদোন্নতি ও পদায়ন হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই এবং বাতিলের ব্যবস্থা করা। উক্ত সময়ে পরবর্তী যে সকল বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর কর্তৃক জামাত মনোনীত বিতর্কিত ও অবৈধ পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল করে দক্ষ পেশাদার পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুনর্গঠন করা। 4 নম্বর দাবি হচ্ছে ব্যাংকিং খাতে জামা শিবিরের দলীয় হস্তক্ষেপ বন্ধ করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যাংকের বর্তমান অবস্থা ও অস্থিতিশীলতার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 5 নম্বর দাবি, 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে যে সকল ব্যবসায়ী ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে জামাতের দলীয় তহবিলে চাঁদা দিয়েছেন তাদের চিহ্নিত করা এবং শাস্তির ব্যবস্থা করা। এছাড়া যারা শেয়ার বাজারে কারসাজি করে শেয়ার বাজারকে অস্থিতিশীল করেছেন, তদন্তপূর্বক তাদের আইনের আওতায় নিয়ে আসা। আমাদের 6 নম্বর দাবি, সরকার কর্তৃক 5টি ব্যাংকে যোগান দেওয়া তহবিল কারসাজির মাধ্যমে জামাতের ফান্ডে দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। ব্যাংকের আভ্যন্তরীণ শৃঙ্খলা, সুশাসন ও কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিতে কর্পোরেট গভর্নেন্স বাস্তবায়ন করা। আমাদের 8ম দাবি, বাইতুল মালের নামে জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, অতএব একজন মানবিক দেশনায়ক হিসেবে আপনার সঙ্গে আমাদের আকুল আবেদন, উপরোক্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা পূর্বক মানবিক কারণে প্রায় 10,500 কর্মকর্তা কর্মচারীদের চাকরি ফিরিয়ে দেয়া এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আস্থার সাথে পরিচালনা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নির্দেশনা দিতে আপনার সদয় মর্জি হয়।